আমার যে নাম বিশেষ করে ডাকনাম হলো জুয়েল, ভালো নাম ইদ্রিস। তো এই ২ টি নাম ২ জন ব্যক্তি রেখেছেন। তো ডাকনামটি রেখেছেন আমার ছোট মামা। তো এই নামটি নিয়ে আমি এতটাই বিরক্ত, অনেক সময় বিরক্ত লাগে আবার অনেক সময় মজাও লাগে, হাসিও পায়। বিশেষ করে আমার নামটা এমন কোনো জায়গা নাই যেখানে আমি দেখি না। প্রায়শই আরকি আমি এই বিষয়টা নিয়ে একটু বিব্রত ফিল করি। মাত্র আমি আসলাম, আ একটা কাজে গিয়েছিলাম বাইরে। তো আসার পথে আমি ২ জনের নাম আমার নামে শুনেছি। নানা পেশার মানুষ এই নামে বিভিন্ন সময় আমি দেখি। তো নাম থাকা কোনো দোষের না। আমার নাম তাদের নাম সেটা কোনো দোষের না। কিন্তু কমন, এত কমন যেটা খুবই বলব যে মাঝে মধ্যে বিরক্তও লাগে আরকি। হয়তোবা অন্য কেউ অন্য কাউকে ডাকে, আমি সাড়া দেই। এরকম হয়েছে অনেকবার। তো আমার নামটা এত যে কমন, এই কমন বিষয়টা নিয়ে আব্দুল্লাহ আবু সাঈদ স্যার, যিনি অধ্যাপক এবং সাহিত্যিক লেখক, পাশাপাশি তাকে আমরা যেই হিসাবে চিনি সেটা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তো আমরা যখন কলেজে লেখাপড়া করতাম ওই সময়টায় আমি বিশেষ করে স্যারের খুব সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে। আমাদের একটা প্রোগ্রাম ছিল, বই পড়ার প্রোগ্রাম। সেই প্রোগ্রামে তখন স্যারের ওই বাড়িটা ছিল একতলা। তো আমরা ওখানে বই পড়ার কর্মসূচিতে আমরা ছিলাম, এবং আমি ওখানকার আজীবন সদস্য, লাইফ টাইম মেম্বার। তো যাই হোক, তো স্যার একদিন আমাকে বললেন যে আমার কাঁধে হাত দিয়ে, স্যারের বাসার যে এন্ট্রান্সটা ছিল ওই সময়টায় গাছপালা ছিল, একতলা বিল্ডিং ছিল। তো ওই এন্ট্রান্সের সামনেই আমার কাঁধে হাত দিয়ে বললেন, শোনো, আমি পৃথিবীর দেশ বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরি, দেশের মধ্যেও নানা জায়গায় আমি গিয়েছি। তো তোমার যে নাম এই যে জুয়েল, এইটা এতবার আমার কানে আসছে, বিরক্তি চলে আসছে। এই নামটা কি তুমি পাল্টাতে পারো? তো আমি বললাম, স্যার আমি পাল্টাবো কিভাবে? এটা তো আমার মামা রেখেছে এবং এই নামেই আমি বড় হয়েছে, সবাই আমাকে এই নামে চেনে। তো পাল্টানোর তো সুযোগ নাই। তো তিনি হাসতে হাসতে এই কথাগুলো বলছিলেন। তো কমন হয় মানুষের নাম, কিন্তু এত কমন, এটা বলবো যে অতিরিক্ত কমন। তো এই হলো নামের বিভ্রাট। অনেক সময় মজাও লাগে যে মানুষ বিভিন্ন সময় আমার নাম ডাকে আশেপাশে, অন্য মানুষকে ডাকে, আমি হয়তো ফিরে তাকাই। নামের বিভ্রাট। তো এটা অনেক সময় অনেক ক্ষেত্রে হয়। যাই হোক, এনজয় করি আবার মাঝে মধ্যে বিরক্তও লাগে।